হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো চলে এসেছে একটু ফ্রিজটা পরিষ্কার করতে। মোটামুটি পরিষ্কার ছিলই, কিন্তু মাঝে মধ্যে তো পরিষ্কার করতেই হয়, নাহলে একটা গ্যাস হয়, তাই না বলো? একটু ভাবলাম একটু ডিপলি পরিষ্কার করে নেব। সব কিছু বের করে নেওয়া হয়ে গেছে, মা বের করে দিয়েছে সব কিছুই। এখন কিন্তু এটাকে পরিষ্কার করে নেব। এখানে কিন্তু সাধারণত আমরা লেবু দিয়েও পরিষ্কার করি বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি। তো আজকে লেবু ছিল না, তো সেই কারণে কিন্তু এখন আমরা শ্যাম্পুর জল দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, তো এগুলো সব কিছু কিন্তু ফাঁকা করে নিয়েছি, পুরো ফ্রিজটা পুরো ফাঁকা করে নিয়েছি। তারপর কিন্তু পরিষ্কার করে নেব। আর কি জানো, যে ডিপ ফ্রিজের মধ্যে যে বরফ, যেটা বরফ বরফ রাখার জায়গা থাকে, সেটাও কিন্তু বের করে পরিষ্কার করে জলটা পুরো পাল্টে নতুন বরফের জন্য নতুন জল দেব। কারণ সবসময় তো বরফ জিনিসটা তো সবসময় লাগে না, না। আর কোনো কারণে কোথাও ব্যথা ট্যাথা লাগলে তবেই লাগে। আর গ্রীষ্মকালে লাগে টুকিটাকি কিছু খেতে, তো এমনিতে শীতকালে তাছাড়া লাগে না। সেই কারণে কিন্তু জলটা অনেক দিনই হয়ে গেছে। তো সেই কারণে এখন কিন্তু বরফের জলটা পুরো চেঞ্জ করে ফেলবো, তারপর নতুন বরফের জল দেবো। কারণ কখনো এবার গ্রীষ্মকাল পড়ছে, কখনো কিছু খেতে ইচ্ছা করলো, স্ন্যাক্স বলছে, কোনো রকম ড্রিঙ্কস, তখন বরফটা লাগে, খেতে ভালো লাগে বরফ দিয়ে খেতে। তো যাই হোক, সেরকম কোনো ঠান্ডা গরম এখন পড়েনি যেটাতে এরকমভাবে খেতে হবে এখন। তো এখন তো হালকা শীত রয়েইছে। তো চলো, আমার কিন্তু পরিষ্কার করা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর যে জায়গাটা দিয়ে জলটা যায় সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ ওই জায়গাটাও জল থাকে যেহেতু, সেই কারণে যে ওই জায়গাটাও নোংরা জমে যায়, তাই না বলো? আর খুব সাবধানে পরিষ্কার করতে হয়। তো একটা কথাই বলি, প্রত্যেকেই এই জিনিসটা জানো, বা যারা জানো না তাদের জন্য বলি, ডিপ ফ্রিজের ভিতরে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেকেই কোনো খাবার জিনিস রাখলে জোরে টেনে তুলতে যাও, সেটা কখনোই তুলবে না। তাহলে ওখানকার জায়গাটা খারাপ হয়ে গেলে কখনো এটা ঠিক হবে না। কি দেখি, আমাকে দেখাও, সবাইকে দেখাও কি চকলেট আছে তোমার কাছে, দেখি, দেখাও, দেখাও। আর কি চকলেট? এটা কি চকলেট দেখি, দাও। এটা এরকম করে রেখে দেখাও, এরকম করে দেখাও। কে খাবে এটা? কে খাবে? হ্যাঁ, তুমি খাবে। আমি খাবো? তো এখন বন্ধুরা হয়ে গেছে সন্ধ্যাবেলায় কিন্তু এখন আমরা বানাবো একটু কড়াইশুঁটির কচুরি। সন্ধ্যাবেলা উঠতে প্রায় 8টা বেজে গেছে, 8টা পার হয়ে গেছে। তো একটু কড়াইশুঁটির কচুরি বানাবো। তো দেখতেই পেলে কড়াইশুঁটিটা কিন্তু প্রথমে সিদ্ধ করে নিয়ে আসা হয়েছে, তারপর কিন্তু এটাকে পেস্ট করে নেব। ঠিক আছে, তো এক একজন এক এক রকমভাবে বানায়, আর আজকে আমি কিভাবে বানাই সেই রেসিপিটা সম্পূর্ণভাবে তোমাদেরকে তো দেখো, কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। তারপর সিদ্ধ কড়াইশুঁটিটাকে কিন্তু একদম পেস্ট করে নিলাম। আর এখানে রয়েছে আদা জিরে পেস্ট। তো চলো, এখন কিন্তু গ্যাসটা একটু ধরিয়ে নিই। প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা দিয়ে নিলাম। তো এখানে যার যে তেল ইচ্ছে হয় সে সেটা ব্যবহার করতে পারো, সর্ষের তেলও দিতে পারো বা সাদা তেলও দিতে পারো। তো দেখো, আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে নিলাম। তারপর কিন্তু আদা জিরে যেটা পেস্ট ছিল সেটাই প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। তারপর কিন্তু এই আদা আর যেটা জিরের পেস্ট রয়েছে সেটাকে কিন্তু ভালোভাবে আগে আমি ভেজে নেব। ঠিক আছে, তো এটাকে একদম ভেজে নিয়ে তেলটা যখন বেরিয়ে আসবে, তখন এখান থেকে কিন্তু আমি কড়াইশুঁটির যে পেস্টটা ছিল সেটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। তো দেখো, একদম যেটা অনেকে একটু জলেও থাকতে পারে, সেটা কোনো কথা না। তো সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা নাড়াচাড়া করে তারপর কি করতে হবে বলো তো, যখন এটা একদম জলটা টেনে নেবে, জলটা আর যখন কড়াইশুঁটিটা ছেড়ে ছেড়ে আসবে, মানে পেস্টটা এরকমভাবে এতটাই নরম হয়ে থাকবে না, জলটা যখন পুরোটা শুষে নেবে, মেন কথা, তখন এটা নামাতে হবে। আর তোমাদেরকে বলি, এখানে কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে নিলাম, না হলে কিন্তু এটা টেস্টটা খুব একটা ভালো লাগবে না লবণ, তাই তখন কিন্তু লবণটা দিয়ে নেবে যখন কড়াইশুঁটিটা তোমরা এখানে নাড়াচাড়া করবে তখনই। ঠিক আছে, তো দেখো এভাবে কিন্তু সম্পূর্ণভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তলে লেগে না যায়, সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেইটাকে দেখি তোমাদেরকে এই কড়াইশুঁটিটা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখো, আমার কিন্তু এটা হয়ে গেছে রেডি। ঠিক আছে, তো এটাকে কিন্তু এখন আমি নামিয়ে নেব। আমি কিন্তু গ্যাস বন্ধ করে নিয়েছি। এরপর কিন্তু এটাকে একদম আমি, দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে, বুঝতে পারছো ব্যাপারটা? তো এখন কিন্তু নামিয়ে নেব, এটা আমি একদম একটা জায়গায় তুলে নেব।
আর একটা কথা বলি, এটাকে নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু কিছুটা ঠান্ডা হতে দেবে, তারপর কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। আর আজকে আমাদের কি হয়েছিল জানো, আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আর আমাদের টাইম ছিল না যে এটা ঠান্ডা হবে সেই ব্যাপারটা। তো একটু গরম ছিল সেই কারণে জায়গাটা নরম নরম হয়েছিল, আমাদের একটু পুরটা ভরতে অসুবিধা হয়েছে। আর যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে এটা ঝরঝরে হয়ে যাবে, তাহলে কিন্তু সেই পুরটা ভরতে অতটা প্রবলেম হবে না। আর যেহেতু আমরা একটু গরমে ভরেছি, পুরটা ভরতে আমাদের প্রবলেম হয়ে যাচ্ছিলো আর পুরটা দু এক জায়গায় বেরিয়ে যাচ্ছিলো। তো সেই কারণে এটা ঝরঝরে করে করলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগে, তাই জন্য বলছি। আর ঝরঝরে না থাকলে ভেতরে যেহেতু নরম হয়ে থাকবে সেজন্য তেলটা বেশি খাবে, ভিতরে তেলটা বেশি যাবে, তেল তেল ব্যাপারটা বেশি থাকবে, এটা একটা কথা বলে দিচ্ছি। ঠিক আছে, তো এটা সবসময় চেষ্টা করবে কিছুক্ষণ আগে পুরটা করে রেখে ঠান্ডা করার পর সেটা মানে পুরটা ভরতে। তো দেখো আমরা কিন্তু এখন পুরটা ভরতে শুরু করে দিচ্ছি আমাদের সাথে, আমরা সবাই মিলেই বসে গেছি ভরতে। আর এদিকে আমার মা কিন্তু, আমি বললাম যে তুমি বেলতে শুরু করে দাও, কারণ এখানটা কিন্তু আমাদের পুর ভরতে শুরু করে দিয়েছি, বেলতে একটু টাইম লাগবে। তো এদিকে আমার সোনা বাবার কাণ্ড দেখো, আমার সোনা বাবা কিন্তু এখানে কত রকম দুষ্টুমি করছে। এবার দেখো ও এখন বেলবে, ময়দা নিয়েছে, কত দুষ্টুমিই না করছে। তো পুরগুলো ভরা হয়ে যাবে প্রায়, মানে আমরা দুজন মিলে ভরবো। এদিকে আমার বর চলে এসেছে আমাদের সাথে ভরবে বলে, তো ওর হঠাৎ করে ভরতে মনে হচ্ছে, ও বসে গেছে আমাদের সঙ্গে ভরতে। তো চলো, ও বেশ দু একটা ভরলো। আর এদিকে কিন্তু মাকে আমি বললাম তুমি এদিকে মানে এটা বেলে নাও। আর একটা কথা বলি, পুরটা কিন্তু খুব ভালোভাবে ভরবে, মানে সবাই হয়তো অনেকেই জানো, তাদের কথা বলছি না, যারা জানো না তাদের কথা বলছি। মানে ভালোভাবে লক করবে যাতে বেরিয়ে না যায়। আর যখন বেলতে হবে তখন খুব চিপে চিপে বেলবে না, চিপে বেলতে গেলে কিন্তু ফেটে যাবে। খুব হালকা হালকা হাতে এটা বেলবে, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে না, ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। আজকে আমাদের পুরটা যেহেতু একটু নরম হয়েছিল সেই জন্য ফেটে যাওয়ার ভয়টা খুব ছিল, দু একটা জায়গায় ফেটেও গেছিলো, কারণ খুব নরম ছিল জিনিসটা ভেতর থেকে। আর বললাম তো যেটা ঠান্ডা থাকলে কিন্তু ঝরঝরে হয়ে থাকবে, তাই বলছি ঠান্ডা করার পর সবসময় পুরটা ভরবে। তো চলো, মা কিন্তু এদিকে বেলতে শুরু করেছে, বেলা হয়ে গেলে আমরা কিন্তু চলে যাব ভাজতে। এখানে দেখো কিন্তু বেলা হয়ে গেছে, মা এখন কিন্তু এখানে মানে কচুরিটা ভাজতে শুরু করে দিয়েছে। আর এইভাবে কিন্তু ময়দাটা সুন্দর করে মাখালে মানে কচুরি খুব নরম হয়। তো আমাদের কিন্তু কচুরিটা খুব সফট ছিল। তো বন্ধুরা, আমার এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো আমরা কিন্তু কচুরিগুলো ভেজে নিচ্ছি, এখন কিন্তু অনেকটা বাকি রয়েছে, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কচুরি ভাজা এদিকে চলছে, তারপর কিন্তু মায়ের সবজি কিন্তু আগেই হয়ে গেছে। আর কি সবজি বানিয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি। তো যার যেটা ইচ্ছে সে সেটাই খেতে পারো। আমাদের আজকে নিরামিষ ছিল সেই কারণে মা আলুর দম বানিয়েছিল, তো সেটা দিয়েই কিন্তু আজকে আমরা কচুরিটা খেয়ে নেবো, মিষ্টি রয়েছে সাথেই, তাই না? তো চলো, এদিকে কিন্তু কচুরিগুলো ভাজা হচ্ছে, দু একটা জায়গায় ফেটে গেছে বলেছি, কিন্তু দু একটা কচুরি কিন্তু আমাদের ফেটে গেছে, কারণ যেহেতু নরম ছিল ভিতরটা প্রচণ্ড, সেই কারণে। তো চলো এদিকে তোমাদেরকে একটু সবজিটা দেখিয়ে নিই। এই যে দেখো, এখানে কিন্তু আমাদের হয়ে গেছে আলুর সবজি। ঠিক আছে, আর এখানে মা আমাকে খেতে দিয়েছে।